আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড হাইওয়ে স্টোরির সাথেই আছেন। আর এই মুহূর্তে আমি আছি কোথায়? বিজয় সরণি, সামনে আইডিবি ভবন। আর দাঁড়ায় রয়েছি একটা কাজের জন্য। এর মধ্যে এক লোক পাশ থেকে যাচ্ছে, বলতেছে ভাই যাবেন না কেন? বলছি কই? বলে যে ফার্মগেট। না সরি, ফার্মগেট না, কোথায় জানি বলো, গুলিস্তান। গুলিস্তান কেন যাবো? বলে যে টাকা দিব। তো অবস্থা এই পর্যায়ে চলে গেছে। ব্যাপার এটা না, ব্যাপার হচ্ছে কি, যাচ্ছি হচ্ছে হাতিরপুলের দিকে অ্যাজ ইউজুয়াল রাস্তায়, এই রাস্তা থেকেই যাই। এবং আজকে চিন্তা করলাম যে একটা জিনিস, যে হ্যাঁ বেশ কিছুদিন ধরে খুব ভাইব চলতেছে যে 350 সিসি আসতেছে, যে অন্যান্য হায়ার সিসি বাইকগুলো আসতেছে। তো সব মিলে সবার মধ্যে একটু চিন্তা ভাবনা যে হ্যাঁ একটু ভালো মানের একটা গাড়ি নিবে। তো সেই চিন্তা থেকেই চিন্তা করলাম যে হ্যাঁ আমি যেহেতু একটা এফআই সিস্টেমের গাড়ি, এবিএস সিস্টেমের গাড়ি এই ইউজ করি, তো চিন্তা করলাম যে এইগুলোর মেইনটেনেন্স সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলা দরকার। তো রোল নাম্বার 1 এই এফআই গাড়ি বা এই এবিএস এগুলোর মেইনটেনেন্সের জন্য, কারণ এগুলো অনেক সেন্সর সিস্টেম থাকে, একটু সেন্সিটিভ। তো এগুলো একটু মেইনটেনেন্স বাবদ কিছু কাজ আপনাকে বা কিছু পদ্ধতি আপনাকে ফলো করতে হবে যখন আপনি বাইক রাইড করেন বা কোনো কিছু করেন। ওই দেখেন। ফার্স্ট অফ অল, যখন আপনি সকালবেলা বাইকটা স্টার্ট করবেন, অবশ্যই মাথায় রাখবেন যে এফআই গাড়ির ক্ষেত্রে আপনি পিক আপ দিবেন না, মানে থ্রোটল মুছাবেন না, জাস্ট আপনি সুইচটা চাপ দিবেন। যেমন আমারটার ক্ষেত্রে কিন্তু আবার একটু ডিফারেন্ট, আমারটা আবার থ্রোটল মুছাইতে হবে। হ্যাঁ, বাট ওই যে এফজেডএস ভার্সন 2 এটার ক্ষেত্রে দেখছি যে জাস্ট টাচ করলেই স্টার্ট হয়ে যায়। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এই কাজটা যদি আপনি করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার আনস্টেবল আইডল ইস্যু হতে পারে, সুইচের ঝামেলা, আরো নানান প্রবলেম আপনি ফেস করবেন। সেকেন্ড, এফআই এর ক্ষেত্রে লো ফুয়েল সিস্টেমে বাইক রাইড কোনো সময় করবেন না, কারণ এখানে সেন্সরের একটু ইস্যু আছে, খুব সেন্সিটিভ। লো ফুয়েল আপনি গাড়ি চালালে আপনার ফুয়েল পাম্প নষ্ট হওয়ার পসিবিলিটি 90%। সো আশা করি এই জিনিসটা খুব মাথায় রাখবেন এবং মেনটেন করবেন। লো ফুয়েলে কখনোই গাড়ি চালাবেন না, সবসময় চেষ্টা করবেন হাফ ট্যাঙ্কি রেখে যাতে আবার তাড়াতাড়ি রিফিল করে ফেলতে পারেন, সেই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। 3 নম্বর, এফআই গাড়ির মধ্যে অনেকগুলো গাড়ির সিস্টেম থাকে যে স্টার্ট নিলে বাইকের লাইট অটোমেটিক্যালি জ্বলে ওঠে। আবার কিছু থাকে যে হ্যাঁ সুইচ সিস্টেম, যেমন আমারটা এখন সুইচ সিস্টেম আছে, এর আগে যে চিলাটা ইউজ করতাম সেটা সুইচ সিস্টেম ছিল না, সেটা চালাইলে অটোমেটিক্যালি অন হয়ে যেত। সো এই জিনিসটা যদি আপনারা যেই গাড়ির সাথে অটোমেটিক্যালি অন থাকে সেটা যদি আপনারা অফ করতে যান এবং এটার জন্য আলাদাভাবে কোনো সুইচ আপনারা লাগান যাতে অন অফ হয়, সেক্ষেত্রে আপনার বাইকের জন্য একটা প্রবলেম হতে পারে। তো এই লাইট জ্বলা এটা কিন্তু খারাপ না, এটা আপনার ভিজিবিলিটিটা দিবে, হাইওয়েতে হোক বা আপনার ঢাকার মধ্যে হোক, অপোজিট সাইড থেকে গাড়ি আসুক বা আপনি যাচ্ছেন, লুকিং গ্লাসে আপনার আলোটা দেখলে আপনার ভিজিবিলিটি বা আপনার অবস্থান বুঝতে পারবে, সেক্ষেত্রে এটা কিন্তু খারাপ দিক না। সো এক্সট্রা সুইচ লাগিয়ে এটা অফ করার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আপনার বাইকের জন্য প্রবলেম হতে পারে। শনিবার দিনটা আসলে রাস্তাঘাট ফাঁকা থাকে এবং মানুষের সাথে কথা বলতে বলতে যাওয়াটাও একটু ভালোই লাগে, কারণ বিরক্ত লাগে না, জ্যাম জট ঠেলে যাইতে ভালো লাগে না। যার কারণে ইদানিং ভিডিও করাটা একটু কম হয়ে গেছে, ভিডিও করতে পারি না, ভালো লাগে না, জ্যাম জটের প্যারায় কোনোভাবেই মজা লাগে না। এই দেখছেন পুরা রাস্তাটা ওরা মানে চিপার মধ্যে পড়ে গেলাম, পুরো রাস্তাটা এরা জ্যাম করে রাখছে। যাই হোক, আমি মোটামুটি গন্তব্যের কাছাকাছি চলে আসছি, তো আজকের এদের ব্যাপারে কথা বলে টাইম নষ্ট করতে চাই না। এবিএস গাড়ির একটা ঝামেলা না এটা আর কি, আমরা অনেকে ভাবি যে ব্রেক চাপলে যখন বাড়ি মারে, হ্যাঁ একটু খ্যাচ করে, তখন মনে হয় কি যে মনে হয় এবিএস এ কোনো প্রবলেম হয়েছে, বাট এটা আসলে এবিএস এর প্রবলেম না, এটা আপনার এবিএস পাম্পের স্বাভাবিক যে অবস্থাটা, এটা আর কি মনে করেন যে এটা স্বাভাবিক অবস্থায় আছে, যার কারণে এটা বাড়ি মারে। তো আমরা অনেকে মনে করি যে ক্যাচ করলে মনে হয় ভিতরে কোনো প্রবলেম, এটা আসলে ভিতরে প্রবলেম না, এটার নর্মাল অবস্থা। ও কোন দিক দিয়ে এদিক দিয়ে যাই। এই এবিএস ওয়ালা গাড়ি হালকা যে নুড়ি পাথর থাকে যেগুলো আলগা রাস্তা থেকে উপরে, এইসব জায়গায় একদম কমপ্লিটলি হার্ড ব্রেক করা যাবে না, সেক্ষেত্রে আপনি পিছলায় পড়তে পারেন। আর লাস্টলি আমি যেটা বলতে চাই যে এক্সট্রা মাইলেজ পাওয়ার জন্য না কোনো অকটেন বুস্টার এই টাইপের কোনো কিছু ইউজ করেন না, সেক্ষেত্রে আপনার
বাইকের ইঞ্জিনের প্রবলেম হতে পারে, বিশেষ করে ফুয়েল পাম্পটা যেতে পারে, ঠিক আছে। তো এক্সট্রা করে অকটেন বুস্টার আসলে ইউজ না করাই ভালো। বাট ঢাকার বাইরে গেছেন, কোনো অপরিচিত কোনো জায়গা থেকে তেল ভরছেন, হ্যাঁ তেল নিয়ে সন্দেহ আছে, সেক্ষেত্রে একটা ইউজ করতে পারেন, বাট সেটা রেয়ার কেস, মাঝে মধ্যে, বাট রেগুলার না। আরেকটা ব্যাপার আছে যেটা আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে মার্কেটে বর্তমানে আনঅথরাইজড অনেক ফগ লাইট এবং দেখা গেছে যে জিপিএস সিস্টেম এগুলো চালু হয়েছে। সো এমন কোনো কিছু ইনস্টল করবেন না যার কারণে আপনার বাইকে কোনো প্রবলেম হতে পারে, কারণ এফআই গাড়ি এসবে অনেক সেন্সর লাগানো থাকে, যেটা আপনার যার কারণে আপনার বাইকের ব্যাটারি মূলত নষ্ট হবে, তার উপর ইঞ্জিনেও প্রবলেম হতে পারে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। অ্যান্ড হ্যাপি বাইকিং, নিজের বাইকের যত্ন নিন, এটা খুব শখের একটা জিনিস। আরে জ্যামে তো ভাল লাগতেছে না। সাবধানে রাখবেন, নিজের বাইকের যত্ন নেবেন, কীভাবে যত্ন নিতে হয় সেগুলো জানবেন। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য হাইওয়ে স্টোরি। আমি আমার গন্তব্যে চলে এসেছি, এই রাস্তা পার হলেই পৌঁছে যাব। তো এই পর্যন্ত আজকে রাখতেছি। আল্লাহ হাফেজ, টাটা।